আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালী নিয়ে নতুন আইন আনছে ইরান। ইরানের সঙ্গে প্রকাশ্যে আলোচনায় যাবে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস। যুদ্ধ নিয়ে আরও আলোচনার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র, দাবি ইরান। দুর্নীতি মামলায় নেতানিয়াহুর সাক্ষ্য গ্রহণ ফের স্থগিত। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালী নিয়ে নতুন আইন আনছে ইরান। হরমুজ প্রণালীতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও শক্ত করতে নতুন আইন আনতে চাইছে ইরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান একটি নতুন আইন করতে চাইছে যেখানে হরমুজ প্রণালীর পুরো দায়িত্ব তাদের সেনাবাহিনীর হাতে থাকবে। ইরানের পার্লামেন্টের মজলিস, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ইরানের সেনাবাহিনী আগেই এই প্রণালীর নিয়ন্ত্রণে আছে। এখন তারা চায় যেসব জাহাজকে শত্রু মনে হবে সেগুলোর চলাচল বন্ধ করতে। তিনি আরও বলেন, এই প্রণালী থেকে যে আয় হবে তা ইরানের নিজস্ব মুদ্রায় নেওয়ার পরিকল্পনাও আছে। এদিকে যুদ্ধ নিয়ে আরও আলোচনার জন্য যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি। খবর বিবিসির। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্বাস আরাগুচি বলেন, ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। ইরানের সঙ্গে প্রকাশ্যে আলোচনায় যাবে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনা করবে না বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এই তথ্য জানায় মিডল ইস্ট আই। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে প্রকাশ্যে কোনো আলোচনা পরিচালনা করবে না। লেভিট বলেন, এগুলো সংবেদনশীল কূটনৈতিক আলোচনা এবং যুক্তরাষ্ট্র গণমাধ্যমের মাধ্যমে আলোচনা করবে না। মুখপাত্র আরও জানান, যে কোনো চুক্তির ক্ষেত্রে ওয়াশিংটনে সিদ্ধান্ত গ্রহণকারী থাকবে এবং আমরা কেবল এমন চুক্তিই করব যা প্রথমে আমাদের জনগণের স্বার্থে হবে। একই সঙ্গে তিনি পুনর্বিক্ত করেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে সুযোগ দেবে না। এদিকে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে ওয়াশিংটনের অতিরিক্ত শর্তকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি। খবর বিবিসির। যুদ্ধ নিয়ে আরও আলোচনার অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। যুদ্ধ নিয়ে আরও আলোচনার জন্য যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি। খবর বিবিসির। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্বাস আরাগুচি বলেন, ইরান বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেন, ওয়াশিংটন তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, এ কারণেই তারা আরও আলোচনার অনুরোধ করেছে। ইরান আলোচনা করবে কিনা সেটি স্পষ্ট করে তিনি বলেন, আমরা বিষয়টি বিবেচনা করছি। এ বিষয়ে এখনও ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের শীর্ষ কূটনীতিক আরও বলেন, এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ইরানের রাশিয়ার মতো শক্তিশালী বন্ধু ও মিত্র রয়েছে। এ সময় তিনি ক্রেমলিনকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এদিকে ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে ওয়াশিংটনের অতিরিক্ত শর্তকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এর আগে ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে আলোচনা শেষ করে ইরানের প্রতিনিধি দল। দুর্নীতি মামলায় নেতানিয়াহুর সাক্ষ্য গ্রহণ ফের স্থগিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির মামলায় আজ আদালতে তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল, কিন্তু শুনানি শুরু হওয়ার প্রায় 1 ঘণ্টা আগেই তা বাতিল করা হয়। খবর আল জাজিরার। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের কারণে দীর্ঘ বিরতির পর আজ সাক্ষ্যগ্রহণ নির্ধারিত ছিল, কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার 1 ঘণ্টা আগেই তা বাতিল হয়। নেতানিয়াহুর নিরাপত্তাজনিত কারণে আইনজীবী ওমিদ হাদাবি অনুরোধ করেন, আদালত সেটি মেনে নেন। এই মামলা অনেক দিন ধরেই চলছে এবং বারবার স্থগিত হচ্ছে। এতে তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং আস্থাভঙ্গের মতো গুরুতর অভিযোগ রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদে থাকা অবস্থায় নেতানিয়াহুই প্রথম অভিযুক্ত ব্যক্তি। ১৯৯৯ সালে দীর্ঘ তদন্তের পর তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। যদিও তার বিরুদ্ধে আনা ঘুষ, প্রতারণা এবং আস্থাভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।